বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কিভাবে তিনটা রাউটার কনফিগার করা যায় স্ট্যাটিক ভাবে। তো এর জন্য প্রথমত আমরা একটা করে নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমরা কিছু কম্পিউটার নিয়ে নেব। এটা এই দুটো হচ্ছে প্রথম রাউটারের জন্য, এই দুটো হচ্ছে আমার দ্বিতীয় রাউটারের জন্য, আর এই দুটো হচ্ছে 3 নম্বর রাউটারের জন্য। আচ্ছা, দেন আমি কাজ করব কি হচ্ছে আমি তিনটা সুইচ নিয়ে নেব। আচ্ছা, তিনটা সুইচ নিলাম। এরপর আমি করব কি তিনটা রাউটার নিয়ে নেব, একটা, দুইটা, তিনটা। এখন আমার প্রথম কাজ হবে এগুলো ওয়্যারিং করা। তো প্রথমত এটা ওয়্যারিং করব আমি হচ্ছে এইভাবে দিয়ে অটোমেটিক কানেকশন দেব। আচ্ছা, তারপর রাউটারের সাথে সুইচ কানেক্ট করে দেব। তো আমার প্রথম কাজ হবে যেই 6টা কম্পিউটার নিছি আমরা, এই 6টা কম্পিউটারকে আমি হচ্ছে অ্যাড্রেস দিয়ে দেব, আইপি অ্যাড্রেস দিয়ে দেব। তার আগে ঠিক করে নিই এটা আমাদের নেটওয়ার্কটা হবে হচ্ছে নেটওয়ার্ক আইপিটা ঠিক করে নিই। আমি এখানে নেটওয়ার্ক আইপিটা বলে দিব হচ্ছে 192.168.1.4। আচ্ছা, আর এই নেটওয়ার্কটার আইপি ধরে নেব হচ্ছে 24, আর এই নেটওয়ার্কটার আইপি ধরে নেব হচ্ছে 34। এখন আমার আইপি দেওয়ার পালা। এরপর আমি আইপি দেবো এক করে ডেস্কটপ আইপি কনফিগার। আইপি দেবো আমি 192.168.1.2। এটা কপি করে রাখি। দেন হচ্ছে এইখানে আমার আইপিটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে নেটওয়ার্ক আইপি 14। তো আমার এই রাউটারের কাজ শেষ হয়ে গেল। আমি এখানে পিসি নাম্বার দিয়ে দিলাম। পিসি নাম্বার হচ্ছে আমার কি এখানে 12। আচ্ছা, 12 নাম হয়ে গেছে। এরপর আমি 2 নম্বর পিসিতে দেবো সেম প্রসেস। এখানে খালি আমি লিখবো 3। তারপর আমি আইপি হচ্ছে 4, আর আমি কনফিগে পিসি নেমটা চেঞ্জ করে দেবো, বলবো হচ্ছে 3। আচ্ছা, আমার এটার কাজ শেষ। এখন আমি এটা করবো ঠিক সেম প্রসেসে 2 কপি করবো, এভাবে 24। ওকে, আর এখানে 2 4। আচ্ছা, এখানে আর একটা কাজ করে নিই, পিসির নামটা দিয়ে নিই। পিসির নামটা দিয়ে নেই। পিসির নামটা আমরা আইপি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে 3334 এখানে দেবো 33। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে কাজ হবে আমার হচ্ছে এই যে রাউটার 3টা আছে, রাউটার 3টা আমি সুইচের সাথে কানেক্ট করছি। এই কানেক্ট করার জন্য আমার হচ্ছে এখন আমি এটার আইপি দিয়ে দিব। কি আইপি? এই নেটওয়ার্ক আইপি গুলো দিয়ে দিব।
তার আগে একটা কাজ দেখি যে আমাদের এই পিসি গুলো ঠিকঠাক মতো কনফিগার হয়ে গেছে কিনা। আমি যদি এটার সাথে কানেক্ট করি তাহলে দেখা যাচ্ছে সাকসেসফুল হচ্ছে। এটার সাথে মেসেজ করলাম সাকসেসফুল, দেন এটার সাথেও মেসেজ করলাম সাকসেসফুল। তাহলে বলা যায় মোটামুটি আমার হচ্ছে এই পিসি গুলোর মধ্যে আর কোনো সমস্যা নেই। এখন আমি এখানে যাব, তারপর কনফিগে যাব, যা এখানে দেবো ফার্স্ট ইথারনেট 00। এখানে যে আমার হচ্ছে এই যে নেটওয়ার্কটা আছে এটা একটা দিয়ে দিই। আচ্ছা, আমার সাবনেট মাস্ক আমি চেঞ্জ করবো না। এখন হচ্ছে পোর্ট স্ট্যাটাস এটা আমি অন করে দেবো। অন করে দেওয়ার সাথে এখানে কিন্তু সবুজ বাতি জ্বলে উঠছে। আচ্ছা, দেন হচ্ছে আমাকে আবার হচ্ছে এখানে যেতে হবে, কনফিগে যাব, আর স্ট্যাটিক আইপি, সরি আমি যাব হচ্ছে FA0 এখানে, তারপর এখানে আইপি দিব, এখানে দেবো 24, দেন অন করে দেবো। আবার এখানে একই, এখানে দিয়ে দেবো 34 অন। আচ্ছা, আমার এখন মোটামুটি এই এটা কনফিগার হয়ে গেছে। আমি যদি এখান থেকে এখানে মেসেজ দিই যাবে কিনা দেখা যাক, সাকসেসফুলি। তার মানে আমার এই নেটওয়ার্কগুলো সবগুলো ঠিক আছে। এখন এগুলোতে আমার যখনই সবুজ বাতি জ্বলে উঠবে তখন বুঝতে হবে যে আমার কনফিগার হয়ে গেছে। এটারও কনফিগার হয়ে গেছে। আমি যদি এখান থেকে মেসেজ দিই সাকসেসফুল, এখান থেকে মেসেজ দিই সাকসেসফুল, সাকসেসফুল। আচ্ছা, আর এটা এখনো হয়নি, কনফিগার হয়নি, আমার হয়তো হয়ে গেছে। না হলে আমাদের একটু সময় দিতে হবে, সময় দিলেই সব ঠিক হয়ে যাবে। এখান থেকে এখানে দেবো সাকসেসফুল দেখাচ্ছে, আবার এখান থেকে এটাও দেবো সাকসেসফুল। হ্যাঁ, তো সবগুলো মোটামুটি আমার সাকসেসফুল হয়ে গেছে। আমার রাউটার কনফিগারগুলো কিন্তু নেটওয়ার্কের সাথে হয়ে গেছে। এখন আমাকে রাউটার টু রাউটার কনফিগার করতে হবে। তো এর জন্য আমরা প্রথমত এখানে সাপোর্ট জয়েন করব। তার জন্য আমরা ফিজিক্যালে যাব, যাওয়ার পর WIC2T এটা যোগ করব। তা যোগ করার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, আমাদেরকে এটাকে আমার রাউটারটা অফ করতে হবে। অফ করলাম, অফ করার পর এখানে আমি কানেক্ট করে দিলাম। এখন আমি কি করব, আমার কিন্তু এখানে লাল বাতি জ্বলে উঠছে, আমি আবার অন করে দেবো। তাহলে আমার যেটা বুটিং হতে সময় লাগবে, সময় নেওয়ার পর হয়ে যাবে। জাস্ট এই সেম কাজগুলো আমি কি করব, এখন হচ্ছে এই দুটার ক্ষেত্রে করব। আমি এখানে যাব, যাওয়ার পর হচ্ছে ফিজিক্যালে যাব, তারপর এটা অফ করব, অফ করার পর দুটি এটা কানেক্ট করব। আচ্ছা, তারপর আবার অন করে দেব। আচ্ছা, দেন আবার এক সেম প্রসেস, ফার্স্ট চ্যানেলে যাব, সরি ফিজিক্যালে যাব, এটা অফ করে দেব। আচ্ছা, এটা অন করে দিলাম। দেন আমার কাজ হচ্ছে এগুলোকে কনফিগার করা। আমরা এখন ওয়ারিং করব। আমরা ওয়ারিং করব হচ্ছে আবার দেখাই হচ্ছে এই যে জাস্ট এই তারটা নিয়ে আমরা ওয়ারিং করব। এখান থেকে আমরা সিরিয়াল এটা হচ্ছে 010 এটার সাথে কানেক্ট করব, তারপর এটার সাথে এখানে 010 এটা কানেক্ট করে দেব। দেন আমার পরবর্তীটা কানেক্ট হচ্ছে এটার সাথে 01 এর সাথে আমার সিরিয়াল সিরিয়াল 01 এর সাথে এখানকার আমি সিরিয়াল 10 এটা কানেক্ট করব। আচ্ছা, এখন এখানে যাই, আমার একটু স্টার চেক করতে হবে। FA0 এটা আমার কিন্তু অন না হওয়ার কারণে এখানে আমার দেখাচ্ছে না, আমি অন করে দেব। ঠিক আছে, নেক্সট আমার কাজ হচ্ছে যে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলোর প্রত্যেকটার একটা করে আইপি দিতে হবে। প্রত্যেকটার একটা করে আমি এই সিরিয়ালের করে আইপি দেবো। এখানে আমি আইপিটা যেটা দেব সেটা হচ্ছে 192.168.4.4.2, আর তারপর কি করে দেবো, স্ট্যাটাস আমি অন করে দেবো। ঠিক আছে, আমার অটোমেটিক্যালি সাবনেট মাস্ক নিয়ে নেবে। তো এরপর আবার এখানে আসবো, এখানে আসার পর আমি কনফিগে যাব, সিরিয়াল এই পোর্টটাতে যাব 010, যাওয়ার পর আমি এখানে
আমার যে আইপিটা দিব সেটা হচ্ছে 43, লাস্টে আমি দেবো জাস্ট 43। এখানে প্রথম 192.168.4.3 এটা অ্যাড্রেসটা দেবো। আমি পোর্ট অন করে দেবো। অন করে দেওয়ার পর আমি দেখব যে এখানে দুটো আমার কানেকশন কিন্তু কারেক্ট হয়ে গেছে। তো আমার এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি এই কোডটা অন করে দিই। এই কোডটাও অন করে দিলাম। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আমার কনফিগে যাব। যাওয়ার পর সিরিয়াল অন জিরোতে যাব, যা এখানে এটা অন করে দিব। আর এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে এটা কত নম্বর রাউটার, রাউটার 2 এ গেছি যেহেতু, আমি এখানে দেবো আইপি অ্যাড্রেস হচ্ছে 5.3 আর এটা অন আছে। আচ্ছা, অন থাকলো। দেন আমার এইটা কনফিগ করা হয়নি এখনো, এখানে পোর্টটা অন করে দিই। এই F1 পোর্টটা আমি অন করে দিই। এখানে দেখাচ্ছে যে আমার আইপি নেই, F1 যেহেতু আইপি নেই, আমি আইপিটাও দিয়ে নিই। এখানে 34 হবে, পোর্টটা অন করে দিলাম। আচ্ছা, এখানে আমার আইপি আছে কিনা আমি দেখে নিই। আইপি এখানেও দেওয়া নাই, আমরা এখানে আইপি দিয়ে নিই। এটা আমার হচ্ছে আইপিটা হচ্ছে যে অ্যাড্রেস আইপিটা আছে এখানে আমরা দেখে নিই। এটা হলো 24 আইপি দেওয়া আছে। ওকে, 24 দেওয়া আছে। আচ্ছা, আর এইটার এখানে আরেকটা আইপি, সেটা হচ্ছে সিরিয়াল 010, আমার আইপি হচ্ছে 4310। আচ্ছা, এখন আমার আরেকটা এখানে আছে সিরিয়াল 011, এইখানে আমার আইপিটা কত হবে? তা আমরা এখানে দিছিলাম 52 আর এখানে দিছিলাম 52, তা আমরা এখানে দেবো হচ্ছে, এখানে 53 দিছিলাম পরেরটাতে, তা আমরা এটা 52 দেবো। আচ্ছা, এটা স্ট্যাটাস অন করে দেবো। আচ্ছা, আমার মোটামুটি এখন সবগুলো সুবিধা চলছে। এখন আমি একটা কাজ করব যে এইখানে সবগুলো আইপি এর নামগুলো রেখে দেবো। 192.168.4.2, আমার এই আইপিটা ছিল 4.2। এইখানে যে আইপিটা দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে 192.168.4.3। আচ্ছা, এখন এইখানে আইপিটা দিয়েছিলাম 192.168.5.2, আর এইখানে আইপিটা দিয়েছিলাম আমি হচ্ছে 192.168.5.3। এখন হয়ে গেছে, আমার অনেক কাজ হয়ে গেছে। তা আমাদের মেসেজ যাচ্ছে কিনা আমি দেখি। এখান থেকে এখানে মেসেজ দিলে আমার ফেইল্ড আসবে, ফেইল্ড আসছে। আবার এখান থেকে এখানে দিলেও মেসেজ আমার ফেইল্ড আসবে। ওকে, আমি এটার সাথে এটাও যদি দিই তাও ফেইল্ড আসবে। কারণটা কি? কারণ আমি এখনো এখানে বলে দিইনি, কনফিগে বলে দিইনি, স্ট্যাটিক আইপিগুলো আমি বলে দিইনি, নেটওয়ার্কের সাথে কোন নেটওয়ার্ক যুক্ত হবে সেটা আমি বলে দিইনি। তার জন্য আমাকে কি কাজ করতে হবে একটু ভালো মতো খেয়াল রাখি। আমি এখানে নেটওয়ার্কে দেবো হচ্ছে 192.168.2.0, মাস্কিংয়ে আমি দেবো হচ্ছে 255.255.255.0। এরপর নেক্সট হবে আমি দেবো হচ্ছে, আমার নেক্সট হপ হবে হচ্ছে 43, অর্থাৎ এই 43 দিয়ে আমার নেটওয়ার্কিংটা হবে। নেক্সট হপ আমার এটা, সেটা আমি বলে দেবো। আর আমি নেটওয়ার্ক 20 যুক্ত করতেছি, অর্থাৎ 20 এই আমার এই নেটওয়ার্কটা পুরো যুক্ত করতেছি, সেটা আমি বলে দিচ্ছি। তো এখন আমি লিখব আমার কোন থ্রুতে নেটওয়ার্কটা হচ্ছে, সেটা হচ্ছে 192.168.4.3 অ্যাড করলাম। আচ্ছা, আমি এই নেটওয়ার্কটা যুক্ত করছি, এখন আমি পরের নেটওয়ার্কটা যুক্ত করি। 3 নম্বর নেটওয়ার্কটা যুক্ত করলাম, 3 নম্বর নেটওয়ার্কটা যুক্ত করলাম। ওকে, আচ্ছা, দেন আমি আর একটা নেটওয়ার্ক যুক্ত করব, সেটা হলো 50 নেটওয়ার্কটা আমি যুক্ত করে নিই। ওকে, দেন আমার হচ্ছে
এখন এই রাউটারটা হলো আমরা এই রাউটারটা দেখি, এই সেম প্রসেসে এই রাউটারটা করবো আমরা। প্রথমত কানেক্ট করে নেব, স্ট্যাটিক আইপিতে যাব, নেটওয়ার্কে দিব হচ্ছে 192.168.1.0, মাস্কিং আমার 255.255.255.0। আমার নেক্সট হপ কি? আমার নেক্সট হপ হচ্ছে, আমার এখানে নেক্সট হপ কি? নেক্সট হচ্ছে এই আইডি, আমি এটা যদি সকল জায়গায় দিয়ে দিব 192.168.1.5. তো যখন আমার যখন আমি এই ফার্স্ট রাউটার করছি তখন আমার এটা হচ্ছিল আইপি, আমি এখন থার্ড রাউটারটা করতেছি এই রাউটারটা, সেজন্য আমার আইপি হবে, আমার নেক্সট হপ হবে হচ্ছে এটা। তো আমি অ্যাড করে দিলাম, তারপরে 1 করছি, তারপর আমি এই 1টা করে ফেললাম, তা এখন আমি 2টা করব, 2টা করলাম 2, তারপরে করব আমি হচ্ছে, এখন কোনটা বাকি আছে আমার 4টা করব, 4টা করতে হবে, 40 এই নেটওয়ার্কটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমি এখানে যেটা রাউটারে স্ট্যাটিক আইপি জুড়ে দেবো সেটা হচ্ছে 192 ডট, আমি কোন নেটওয়ার্ক অ্যাড করবো সেটা হচ্ছে এক নাম্বার এই নেটওয়ার্কটাকে এবং এই নেটওয়ার্কটাকে অ্যাড করবো, তার জন্য 192.168.1.0, সরি 0, আমার মার্কস ওই একই থাকবে 155 ডট, সরি 255.255.255.0। নেক্সট হপ হচ্ছে আমার, আর এখানে নেক্সট হপ হচ্ছে এই আইপিটা আমার নেক্সট হলো তাহলে 192.168.8 ডট ডট আমার হচ্ছে আইপিটা হচ্ছে 4.2 অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আমার এখানে পরবর্তী যে আইপিটা আছে সেটা হচ্ছে, পরবর্তী যে নেটওয়ার্ক হচ্ছে সেটা হচ্ছে আমার এই নেটওয়ার্কটা অ্যাড করব। তো তার জন্য এখন আমি দেবো 30, দেন আমার হচ্ছে এখানে, আমি এখানে নেক্সট হপ আমার কোনটা, আমার সেকেন্ড রাউটার থেকে নেক্সট হপ কিন্তু হচ্ছে 5.3, আচ্ছা 5.3 অ্যাড করে দিই। ওকে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি কেটে দিই। এখন আমি দেখি কানেকশন করে কেমন কানেকশন হচ্ছে। প্রথমটা ফেইল হচ্ছে। আচ্ছা, আমাকে কিছু সময় লাগতে হবে, সময় না হলে আমাদের এখানে কানেকশন পেতে দেরি হবে। তো আমরা এটাকে এখন আপাতত এটাকে স্টপ করলাম, কিছুক্ষণ পর আমরা দেখব সেকেন্ড পার্টে এটা কানেকশন হচ্ছে কিনা।